আর কখনো যেন নির্বাচন ডাকাতি না ঘটে সেজন্য এখনই কঠোর ব্যবস্থা নিতে হবে বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। জাতির সামনে ভয়াবহ এসব তথ্য তুলে ধরারও আহ্বান জানান প্রধান উপদেষ্টা। বিকেলে যমুনায় ডক্টর ইউনূসের কাছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন প্রতিবেদনে জমা দিলে এসব কথা বলেন তিনি। যারা এই প্রক্রিয়ার সঙ্গে জড়িত ছিল তাদের চিহ্নিত করার কথাও বলেন তিনি। জাহিদুল আলমের রিপোর্টে বিস্তারিত। একটির পর একটি জাতীয় নির্বাচন কিভাবে ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে পরিকল্পিতভাবে সাজানো ও নিয়ন্ত্রণ করা হয়েছে তারই ভয়াবহ চিত্র উঠে এসেছে জাতীয় নির্বাচন তদন্ত কমিশনের প্রতিবেদনে। সোমবার বিকেলে জাতীয় নির্বাচন তদন্ত কমিশন 2014, 18 ও 24-এর প্রতিবেদন গ্রহণ করেন প্রধান উপদেষ্টা ডক্টর মোহাম্মদ ইউনূস। প্রতিবেদনে বলা হয় 2014 সালের নির্বাচনে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচন হয় এবং বাকি আসনগুলো ভোটও ছিল সাজানো। 2018 সালের নির্বাচনে প্রায় 80% কেন্দ্রে ভোটের আগের রাতেই ব্যালট পেপারে সিল মারা হয় এবং কোথাও কোথাও ভোটের হার 100% দেখানো হয়েছিল। আর 2024 সালের নির্বাচনে বিরোধী দল অংশ না নেয়ায় ডামি প্রার্থী দাঁড় করিয়ে নির্বাচনকে কৃত্রিমভাবে প্রতিদ্বন্দ্বিতামূলক দেখানো হয়। কমিশনের মতে এই তিনটি নির্বাচনই রাষ্ট্রের সর্বোচ্চ পর্যায়ের সিদ্ধান্ত অনুযায়ী প্রশাসন, পুলিশ, নির্বাচন কমিশন ও গোয়েন্দা সংস্থার একটি অংশ নিয়ে গঠিত নির্বাচন সেল দিয়ে বাস্তবায়ন করা হতো। 2014 সালে 153টি আসনে বিনা প্রতিদ্বন্দ্বিতা এবং অবশিষ্ট 147টিতে প্রতিদ্বন্দ্বিতার নির্বাচন ছিল সম্পূর্ণ সাজানো এবং সুপরিকল্পিত। 2018 সালে 80% কেন্দ্রে রাতের বেলায় ব্যালট পেপারে সিল মেরে আওয়ামী লীগের বিজয় নিশ্চিত করে রাখা হয় আগেই। ফলে কোনো কোনো কেন্দ্রে ভোট প্রদানের হার 100%-এরও বেশি হয়ে যায়। 2024 সালে বিএনপি সহ বিরোধী দল নির্বাচন অংশগ্রহণ না করায় এটা দামি প্রার্থী নির্বাচনকে দামি প্রার্থী দিয়ে আপনারা সবাই জানেন আওয়ামী লীগের ভেতর থেকে আরেকজন প্রার্থী দাঁড় করিয়ে এটাকে প্রতিদ্বন্দ্বিতামূলক করার একটা কৌশল গ্রহণ করা হয়। প্রতিবেদন গ্রহণের পর জাতির সামনে এ সত্য তুলে ধরে দায়ীদের চিহ্নিত করে ভবিষ্যতে নির্বাচন ডাকাতি বন্ধের ব্যবস্থা নেয়ার আহ্বান জানান প্রধান উপদেষ্টা। জাহিদুল আলম, এটিএন বাংলা, ঢাকা।